আজকে 56টা আর যে মুসলিম কান্ট্রি আছে তারা কোথায়? চুড়ি পরে বসে আছে, নাকে নাকফুল দিয়ে বসে আছে, কানে দুল দিয়ে বসে আছে। কি তাদেরকে কথা বলার কোনো যোগ্যতা নাই? হ্যাঁ, তাদের থেকে নিশ্চয়ই আমেরিকা এবং ইসরায়েল ফায়দা লুটতেছে। আজকে তেলের খনি থেকে হাজার হাজার লিটার তেল তারা লুট করতেছে। হ্যাঁ, তাদের বিনিময়ে তাদেরকে তাদের পেছনে তারা কি করতেছে? মানে দাদা দাদা করতেছে, হুজুর হুজুর করতেছে। হে ইসরায়েল এবং আমেরিকা এবং তাদের দোসর আরব রাষ্ট্রগুলোর প্রতি আমাদের একটাই মেসেজ, তোমরা এই হত্যা বন্ধ করো। এই সাম্রাজ্যবাদীদের পক্ষ নিও না। নিশ্চয়ই ইরান এই যুদ্ধে বিজয় লাভ করবে, মুসলিম বিজয় লাভ করবে এবং ফিলিস্তিন বিজয় লাভ করবে। আজকে যে এই হত্যা, এই হত্যাকাণ্ড, এই অপরাধমূলক মানে হামলা চলতেছে, এটার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হব, ইনশাল্লাহ সোচ্চার হতে থাকবো। এই আমার একটাই লাস্ট মেসেজ, সেটা হচ্ছে আপনারা সবাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। ফিলিস্তিনের বিরুদ্ধে যারা লড়তেছে তাদেরকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হন। ইসরায়েল আমেরিকা নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। আমরা মুসলিম বিশ্বের গুটি কয়েক দালাল করে সমস্ত মুসলিম এবং প্রকৃত ইমানদার যারা তাদেরকে ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত যারা এই সাম্রাজ্যবাদের দালালি করছে, জায়নিস্টদের ইহুদিবাদের দালালি করছে, তাদেরকে আমরা মুসলমান হিসাবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের ইরানি ভাইদের বিপক্ষে মুনাফিকি করার কারণে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করছি। যারা এসব কাজ করছেন তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা ইমানের পতাকা তুলে আসেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে ঐক্য প্রক্রিয়া রয়েছে সেই ঐক্যের মধ্যে এসে আপনারা এদের বিরুদ্ধে অবস্থান নেন। আমরা চাচ্ছি যে গোটা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং পরিশেষে সরকারকে একটি কথা বলতে চাই যে কূটনীতিক ভাবে আপনি চাপ প্রয়োগ করে ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন এবং ইসরায়েল কোনো রাষ্ট্র নেই, এটা আমাদেরকে অবশ্যই আওয়াজ তুলতে হবে যে এটা একটা অবৈধ রাষ্ট্র। এই রাষ্ট্রে ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র নেই, ইসরায়েল কোনো রাষ্ট্র হতে পারে না। ইসরায়েল হচ্ছে একটু অবৈধ নাম, এই নামকেও পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েত এগুলি নির্লজ্জ বেহায়ের মতো দাঁড়ায় থাকে। এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। মুসলমান বিশ্ব যখন দুর্বল হয় 67 সালে 48 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আরব রাষ্ট্র বারবার পরাজিত হয়েছে, তার কারণ হচ্ছে ইহুদিরা নাসারাদের ধোঁকাবাজি। ইহুদিরা নাসারারা তো কোরআন শরীফে বলেই দিয়েছে যে তোমরা বন্ধুত্ব না হইতে। কোরআন শরীফে স্পষ্ট বার্তা তাদের ভিতরে নাই, তাদের ভিতরে কোনো জ্ঞান বৃদ্ধি কি আল্লাহ দিছে কিনা আমার কোনো জানা নেই। তবু বলতে হয় লজ্জাজনক ভাবে যে এই ইসরায়েল আমেরিকা এমন ভাবে মুছে যাবে যাক, কিন্তু কথা হলো এই যে মুসলিম রাষ্ট্রের নামক এই মুনাফিক কিন্তু আজীবনে লাঞ্ছিত। কোরআনে প্রমাণ যে ইন্না মুনাফিকিন ফি দারকি আসফাল মিনান নার, তাদের অবস্থা ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তারা ওই সর্বনিম্ন স্তরেই থাকবে।